কোনো অবস্থাতেই কাউকে কোনো মনোপলি বিজনেস ডেভেলপ করতে দেওয়া হবে না। যে উত্তরবঙ্গ নগদ ওই দক্ষিণবঙ্গ বা বিকাশ এইরকম ভাগাভাগির মধ্যে বর্তমান সরকার বিশ্বাস করে না। 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন অবলিক ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ কালকে 10 তারিখ এটা প্রতি মাসে পাবে। কালকে 10 তারিখে প্রথম এই 37,562 জন কালকেই তারা প্রথম মাস অর্থাৎ এই মার্চ মাসেরটা ঈদুল ফিতরের আগেই ইনশাল্লাহ কালকে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা তাদের মোবাইল ওয়ালেটে এটা চলে যাবে। কালকে প্রধানমন্ত্রী উদ্বোধনের সাথে সাথেই পরবর্তীতে আমরা প্রত্যেক মাসেই আমরা এটাকে চেষ্টা যাতে একই টাইমে পাই সেই জন্য এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাও কিন্তু আমার বক্তব্যটার মধ্যে লিখিত বক্তব্যটা আমার মনে এখন আমরা সার্কুলেট করে দেব, সচিব মহোদয়কে অনুরোধ করব এটা দিয়ে দেন। আমরা কিন্তু বলেছি যে গ্রাহক অর্থাৎ সুবিধাভোগী যেটা পছন্দ করেন ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ওয়ালেট উনি যেটা চাবেন আমরা সেটাতেই দিব। কোনো অবস্থাতেই কাউকে কোনো মনোপলি বিজনেস ডেভেলপ করতে দেওয়া হবে না। যে উত্তরবঙ্গ নগদ ওই দক্ষিণবঙ্গ বা বিকাশ এইরকম ভাগাভাগির মধ্যে বর্তমান সরকার বিশ্বাস করে না। বর্তমান সরকার ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করে, সুবিধাভোগীর সুবিধাতে বিশ্বাস করে। সুবিধাভোগী যেটা চাবেন সেটাতে, এবং সেই অনুযায়ী আমরা ফিল্ড থেকে ইনফরমেশন কালেক্ট করেছি, সেই অনুযায়ী টাকা যাবে। এবং এটা আমরা বোথ মানে ব্যাংকিং চ্যানেল অ্যাজ ওয়েল এজ আপনার যে মোবাইল যে চ্যানেল সেই চ্যানেলে যাবে। বাট কোনো এলাকা ভাগ করে দেওয়া হবে না, কাউকে কোনো ধরনের মনোপলি ডেভেলপ করার কোনো সুযোগ দেওয়া হবে না। ধন্যবাদ। জাতীয় উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য সরকারের যে অঙ্গীকার এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড যে কর্মসূচিটি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করলেন, আগামী 10ই মার্চ অর্থাৎ আগামীকালকে 2026 মঙ্গলবার সকাল 10টায় বনানীস্থ TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন অবলিক ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি পারিবারিক যে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, গৃহস্থলী সামগ্রী, রেমিটেন্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা উপজেলা পর্যায়ে গৃহীত হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 67,854টি নারী প্রধানকে অর্থাৎ পরিবার প্রধানকে তথ্য সংগ্রহে আওতায় আনা হয়েছে। এবং পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের PMT মানে প্রক্সিমেন্স টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের একটি আন্তর্জাতিক নীতিমালা আছে এবং কোশ্চেনিয়ার আছে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছার করার পর
সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য হতে ডাবল ডিপিং অর্থাৎ একই ব্যক্তি যদি অন্য কোনো সুবিধা ভোগী হন সেটিকে বলা হয় ডাবল ডিপিং। সেটাকে বাদ দিয়ে পরবর্তীতে চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধানের পরিবারে একটি করে আধুনিক কার্ড পাবেন। সেই কার্ডগুলি হবে কন্ট্যাক্টলেস চিপ সম্বলিত কার্ড, যেটার মধ্যে কিউআর কোড থাকবে। কিউআর কোডের সাথে বারকোডটাও ইনকর্পোরেটেড আছে এবং এনএফসি যে প্রযুক্তি সেটিও ব্যবহার করা হয়েছে। ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী, সহজে ব্যবহারযোগ্য এবং কোনো একটি পরিবারের 5 জন সদস্য যদি থাকেন তাহলে ওনারা একটি ফ্যামিলি কার্ড পাবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারগুলোর সদস্য 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টিও বিবেচনা করা হবে। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি কোনো সরকারি ভাতা সহায়তা পান সেক্ষেত্রে সেই সকল বিদ্যমান সুবিধা বাতিল হিসাবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত যে ভাতা ওনারা পাচ্ছেন সেগুলি অব্যাহত থাকবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক 2,500 টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা করা যেতে পারে। পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে বেতন, ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসাবে চাকরিরত থাকলে উক্ত পরিবারের ভাতা প্রাপ্তির যোগ্যতা বিবেচিত হবেন না, অর্থাৎ উনি পাবেন না। এছাড়াও পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে অথবা বিলাসবহুল কোনো সম্পদের মালিক হলে অথবা 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকলে উক্ত পরিবার ভাতা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এগুলো কথা যোগ করতে হয়েছে এ কারণেই যেহেতু এটি একটি ইউনিভার্সাল পদ্ধতি, সবাইকে এটির আওতায় আনা হবে। কাজেই এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কিভাবে তখন ওনারা অটোমেটিক্যালি বাদ পড়বেন সেটি আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে করে কোনো প্রকার বিলম্ব, ভুল অ্যাকাউন্টে জমা বা কোনো প্রকার হস্তক্ষেপ ব্যতীত উপকারভোগীগণ ঘরে বসেই সরাসরি সরকার হতে ভাতাপ্রাপ্ত হবেন।